ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নীরব বিপ্লব ঘটেছে, শিবিরের ব্যাপক জয় হয়েছে, ডাকসু চাকসু রাকসু অনেক জায়গায় সম্ভাবনা সৃষ্টি করেছে। জামাতে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে অত্যন্ত প্রখর। আমরা বলি এই যে দোকান থেকে নিলে চাঁদা হয়, তাদের ইয়ানত নিলে সেটা চাঁদা হয় না, তাদের সিস্টেমটা পলিসিটা আলাদা অর্থ সংগ্রহের, কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি গেলে সেটা চাঁদা হিসেবে গণ্য হয়। এখন তারা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে বেশিরভাগ তারা ইনভেস্টমেন্ট করে। আপনারা জানেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীরব বিপ্লব ঘটে গেল, এটা বাংলাদেশে এক প্রকার ইথিক্যালি এক প্রকার মোটিভেটেড হয়েছে জনগণ, যে না, মানুষ বিএনপির বাইরে চিন্তা করা শুরু করেছে, নতুন কিছুর চিন্তা করা শুরু করেছে, একটি নব উত্থান লাইকেস আপনারা চিন্তা করতে পারেন জ্যানজি, মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সূচনা। এখন একটা বিষয় আছে, আপনারা যারা ভাবছেন যে শিবির প্যানেলগুলো বেরিয়ে আসলো কেন, ভোটটা কি শিবিরকেই দিয়েছে? ন, শিবিরকে ভোট দিছে বিষয়টা সেই রকম না। বিষয়টা কেমন তাহলে আপনাদের বিবেচনা করতে হবে। বিষয়টা হচ্ছে যেমন ঢাকা 17 আসনে ওই হিরো আলমও দাঁড়াইছে, আরাফাতও দাঁড়াইছে। আরাফাত তো মনে করেন পরাজিত হয়েছে, কিন্তু তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, ডিক্লারেশন দেওয়া হয়েছে। আলটিমেটলি তাদের কথা হচ্ছে আমরা আওয়ামী লীগ দেখতে পারি না, তার বিরুদ্ধে কলা গাছ খেলে তাকে আমরা দিব। হিরো আলম নট ইজ এ পলিটিক্যাল ম্যান ইন আওয়ার কান্ট্রি, সে তো পলিটিক্যাল মানুষ না, তারপরে তারা কেন ভোট দিল? মেন কথা হচ্ছে তার আমরা ভাল লাগে, তাকে দিব না। এবং আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতির প্রতীক ছিল কিন্তু হচ্ছে আপনার আরাফাত সাহেবরা, সেই রকম একটা অবস্থা। এইখানে ছাত্রদলকে চিন্তা করেছে যে না, তারা যদি নির্বাচিত হয় তাহলে কি হবে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই গেস্ট রুম গণরুমের যে প্রথা, পলিটিক্যাল মিটিং মিছিলের বিনিময়ে সিট প্রদান করা, সেই ঘটনাগুলো ঘটতে পারে। সেই জায়গায় আমরা কাকে ভোট দিব, কাজের সম্ভাবনা আছে। এখন শিবিরের ছেলেপেলেদের আচরণ ভালো, তারা বুকে টেনে নেয়, কথা বলে। সুতরাং না, সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মাওয়ার চেয়ে কানা মামা ভালো। এখন ওরা তো আপনাকে দেখে কথা বলতেছে, বুকে টেনে নিচ্ছে, তো তাদেরকে আমি ভোট দিব না কেন? সুতরাং ওদের ভালোবাসার কারণে ভোট দিছে সেইটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ক্যাম্পাসের শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা, তারা চায় না কোনো দলীয় দাসবৃত্তি কায়েম হোক, গেস্ট রুম গণরুম ফিরে আসুক, সেই জন্য তারা শিবিরকে ভোট দিচ্ছে। আরেকটা ব্যাপার, এটা নীরব বিপ্লব, সেই নীরব বিপ্লব কিন্তু সারা দেশে ঘটতে পারে। আমরা শঙ্কা করছি সামনে বিএনপির অবস্থা তো দুর্বল, তাদের বিভিন্ন কতিপয় কথা জাতীয় ঐক্যকে আরো বিনষ্ট করছে, জাতীয় ঐক্যের জায়গায় বিনষ্ট কতিপয় ব্যক্তিদের মন্তব্যের কারণে। এবং সারা দেশে এখন বর্তমান কিন্তু এই যে বৃহত্তর রাজনৈতিক দল জ্যানজি মানে কি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই বন্দোবস্তের দিকে আগাচ্ছে, যে পুরাতন রাজনৈতিক দল তাদেরকে আমাদের ভোট দিতে হবে এবং রুরাল পিপুলদের কাছে যাবেন, তাদের চিন্তার পরিবর্তন ঘটছে। তারা ভাবে আমার বাপ দাদা ভোট দিচ্ছে আমি তাকেই দিব, নো, নট অ্যালাউ টু দিস রাইট নাও। আমরা যে কাজ করে, যে আমাদের কাছে আসে তাকে আমরা ভোট দেবো। এবং বর্তমান দুঃশাসন যারা কায়েম করছে এবং ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে ওঠার চিন্তা চেতনা যারা ভাবছে যে তারা ফ্যাসিবাদ হয়ে উঠবে, তারা তাদেরকে বয়কট করা শুরু করছে। তো সুস্পষ্টভাবে আমরা ধারণা করছি জামাত বিজয় হোক আর না হোক, সামনে জ্যানজির বিজয় হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সারা দেশে কায়েম হবে। সেই জায়গায় বিএনপির মতো দল পরাজিত হতেও পারে। সারা বিশ্বের ইতিহাসে দেখেছেন বিভিন্ন সময় প্রয়োজনীয়তার ভিত্তিতে অনেক রাজনৈতিক দল বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, হারিয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ ওই 74 যুক্তফ্রন্ট নির্বাচনের কথা বলেন, 70 নির্বাচনের কথা বলেন, মুসলিম লীগ বলেন, এদের তো অনেক গ্রহণযোগ্যতা ছিল না। সেই দলগুলো কোথায়, সময়ের প্রয়োজনে হারিয়ে গেছে। সুতরাং আমরা যারা নাব্য ফ্যাসিবাদ হতে চাইবে তাদেরকেও জনগণ বিভিন্নভাবে প্রতিহত করবে, সেটা ভোটের মাঠে নীরব বিপ্লবের মাধ্যমে ঘটাতে পারে।